বলেছি হবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছেন হবে, আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এখানে আপনারা পেরে উঠতে পারবেন। বন্ধুগণ, আমি আপনাদের কিছুক্ষণ আগে পরিচয় করে দিয়েছি আমাদের পাবলিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের সঙ্গে। হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আরেকটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে বেসরকারি খাতে, ওইটা আপনার খবর রাখেন না, জানেন না, নিবৃত্তে কৌতুকে তৈরি হচ্ছে আস্তে আস্তে প্রাইভেট সেক্টরে। অলরেডি কাজ অনেক উঠে গেছে, অনেক তো এগিয়ে গেছে, পারমিশন পেয়ে যাবে। আমাদের আপনাদেরই ছেলে, আপনাদের সন্তান ইএসডিওর যে চেয়ারম্যান, ইএসডিওর ইডি ডিরেক্টর ডক্টর শহীদুজ্জামান আর ঘুরে 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 মানুষকে সালাম দিতে হবে। এটা টেকনিক্যালি বুঝে করতে বিদেশ থেকে সব শিক্ষকরা আসবে। শহীদুজ্জামানের কাছে এই ভাষার মানুষ আমরা অনেক ঋণী। তার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এখানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তার প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আনএমপ্লয়েড মানুষ, আমাদের মহিলারা তারা কাজের সুযোগ পাচ্ছেন। মাইক্রো ক্রেডিট চলছে এখানে বিরাটভাবে। তার কাজগুলো আমাদের গোটা মানুষকে অনেক বেশি উপকৃত করেছে। সেজন্য আপনাদের তরফ থেকে আমি শহীদুজ্জামানকে আপনাদের ধন্যবাদ করতে চাই। আমাদের আরেকটা দুটো কাজ চিন্তা হয়ে গেছে। আরেকটা মেডিকেল কলেজে আমাদের পারমিশন হয়ে গেছে। আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ ছাত্রভর্তি শুরু হবে এবং বিল্ডিং তৈরি হবে। জমি টমি ঠিক করবো, হবে সে ঠিক করা হবে ইনশাআল্লাহ, খুশি কি হবে। আর গুল্লি আর রুইয়া এই দুইটা উপজেলা সব হয়েছে। আসল যে কাজটা করার জন্য আমাদের সামনের সারিতে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা বসে আছেন, আমাদের চাকরি গায়ে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য বাড়ান, কলকারখানাতে বিনিয়োগ করেন, তা নাহলে আমাদের মানুষের আয় উন্নয়ন বাড়বে না। এটা তো আমরা করে দেওয়া পারবো না, এটা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। সে উদ্যোগ নিলে আমরা আপনাদেরকে একটু বলতে পারি যে আমরা সরকারের তরফ থেকে সর্বোচ্চভাবে সাহায্য করবো। আপনারা জানেন কিছুদিন আগে এখানে ফাইন্যান্স অ্যাডভাইজার আসছিলেন, অর্থ উপদেষ্টা, তিনি সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং আপনার পঞ্চগড়ের সঙ্গে। তারা এখানে আরো বেশি পুঁজি বিনিয়োগ করতে চান, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীদের উদ্যোগ করতে। প্রিয় ভাই বোনেরা, নিজেরা না চাইলে কোনো কিছু হয় না, নিজেদের চাইতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকে বেসরকারি বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রীকে, তারা আজকে ফুল টিম নিয়ে এসেছে। সেক্রেটারি এসছেন, সচিব এসছেন, বাংলাদেশ বেসামরিক আমাদের যে চলাচল কর্তৃপক্ষ আছে, সিভিল এভিয়েশন যে আপনার কর্তৃপক্ষ অথরিটি, তার চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে তার ফুল টিম এসেছে। তারা সবাই আজকে এখানে দেখে গেলেন। এই সুতরাং আপনারা যারা সাংবাদিক ভাইদের জন্য বলি যে ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন। আপনাদের প্রস্তুতি দেখেই বুঝতে পারছেন যে এটা ইনশাআল্লাহ হয়ে গেছে। ইনশাআল্লাহ ঠিক আমি চেষ্টা করছি আমার এই বয়সে আপনাদেরকে যে কথাগুলো আমি দিয়েছিলাম সেই কথাগুলো পালন করার আমি চেষ্টা করছি। আমি আল্লাহ তার কাছে একটাই দোয়া চাই যে আল্লাহ তারা আমাকে যেন সেই সুযোগ দেন। আমি নির্বাচনের পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমার বয়স হয়ে গেছে, আমি আর সামনে নির্বাচন করতে পারবো কিনা, আপনাদের সামনে এসে আবার একটা ভোট দেন কইবা পারেন কিনা বুঝা। সুতরাং আমি যাওয়ার আগে কাজ করতে চাই। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমার নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতার আমার শেষ নেই। তার উদ্যোগের কারণে আজকে এই কাজগুলো আমি মাত্র 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে করতে সক্ষম হয়েছি। আমাকে কিছুক্ষণ আগে ডিসি সাহেব তারকিরাতে বলছিলেন, স্যার এখানে অনেকগুলো অফিসার নাই, ডিপার্টমেন্ট আছে, লোক নাই। এখন যে পরিমাণ ডেভেলপমেন্টের কাজ আপনি আনতে শুরু করেছেন, আমি তো সামাল দিতে পারবো না যদি লোক না থাকে। ইনশাআল্লাহ লোক আসবে, কাজ হবে, আপনার কোনো চিন্তা করবেন না। আমি ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই এলাকার মানুষকে, আমাদের প্রিয় ভাইন্দরকে, যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে ভোটটা সবাই দিয়ে দিয়েছেন নানা শেষে, ঠিক না? ভুল কথা কাজ কি রহিমপুরবাসী ভুল বলতেছে নাকি?
কষ্ট পেয়েছে, বক্তৃতা বাড়াবো না। আমি শুধু ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে ঠাকুরগায় কীভাবে বিনিয়োগ করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেন, যাতে আমাদের মানুষের আয় এবং ইনকাম বাড়তে পারে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করবার জন্য চেষ্টা করছি। যে হিসাবকে ইতিমধ্যে বলেছি যে আপনি দেখেন কোন কোনগুলো দুর্বল আছে সেগুলো চাষ শুরু করেন। আর ভাই আরেকটা কথা, জোরে সরে কয়েছে, সবাই কয়েছে, ছেলেদেরকে অযথা BRMA পাস করাবেন না। BMA পাস করে চাকরি পায় না, সেটা মোট করে ঘাড়ে চড়তে। হ্যাঁ, খুব যারা পাম করেন BA পাস এরপর ছেলে কিন্তু চাকরি নাই। ওই ওখানে বসে বসে আমাদের নীলু, আমাদের ঠাকুরের ছেলে, মেয়ের ইঞ্জিনিয়ার, সে হাসতেছে, আসার কারণ আছে। ওকে আমি বলছি যেমন করে পারো ঠাকুরগাতে এই ছেলেগুলোকে স্কিল ট্রেনিং দিয়ে তাদেরকে বাইরে পাঠানোর চেষ্টা করো। যেমন করে পারো অন্যান্য ভাষা শিক্ষা করে তাদেরকে কাজ করার সুযোগ করে দাও। সেই যে মতো কাজ শুরু করেছে নীলু, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা ইতিমধ্যেই আমাদের যে সমস্ত মসজিদ, মাদ্রাসা এবং আপনার যে সমস্ত রাস্তাঘাট এখন পর্যন্ত করতে পেরেছি, তাতে প্রায় 40 কোটি টাকার কাজ আমি ইতিমধ্যে করতে সক্ষম। আমরা আমাদের সাধারণ মানুষের দুস্থ দরিদ্র তাদেরকে আমরা সাহায্য করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, বক্তৃতা বাড়াবো না, শুধু এইটা কথা বলতে চাই যে আপনারা সব সময় সঠিক পথে ছিলেন। কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এটাকে বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন। কি ঠিক কথা না ভুল কথা বলতেছেন? এবং তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 পর্যন্ত অবধি করেছেন, ঠিক না? আজকে আমার প্রধানমন্ত্রী তিনি বলেছেন মেয়েদের ডিগ্রি পাস করবে, কোনো বেতন দিতে হবে না ইনশাআল্লাহ। এই যে মানুষের পক্ষে, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজগুলো, এই কাজগুলো আমরা শেষ করতাম। দেশের বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম ভিশন 2030 গিয়েছিলেন সংস্কার। আমরা লড়াই করেছি আবার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 14-15 বছর। আমরা 2021 সালে 22 সালে আমরা 31 দফা দিয়েছিলাম সংস্কার কর্মসূচি। এগুলো আমাদেরই করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি, এই সরকার, তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলে। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। বন্ধুগণ, আমরা প্রতিটি শর্ত জুলাইয়ের আমরা পালন করছি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, আমরা তখনই বলেছিলাম নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমরা সেগুলো কথা কয় না, ওখানে আমরা নাকি জুলাই সনদ করে বলছি। আমরাই জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি। আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, কিছু কইরা খালি নাম বলবো কয়। নামটা জানেন তো দলটা? কয়েন দেখি কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, পিঠা পিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে দিতে হবে। তখন ভীষণভাবে ঢাক দরবার ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব এটা ছিল না, এসে গেছে, এসে গেছে, জামাত এসে গেছে, তুলতে গেল মানুষ ভোট দিছে। কাতে করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। আমাদের
যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছে, আমাদের মা আমাদের সংগ্রাম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে করতে চাই। তার অর্থ এই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশে মানুষটা করতে দেবেন। সব শেষে ভাই আর কথা কই বলতে হবে না, আমি সরকারি কর্মকর্তাদেরকে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের জিওসি, সেনাবাহিনী, আমাদের বেবি চক অর্থাৎ বেসরকারি বিমান পরিবহন সংস্থার সমস্ত কর্মকর্তাদেরকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতার জন্য দেওয়া যায়। বিশেষ করে আমার এই যে নৃগোষ্ঠী, যে সমস্ত মেয়েরা বোনেরা আজকে এখানে কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমাদের অতিথিদেরকে স্বাগত জানিয়েছে, শিবগঞ্জ কলেজের মেয়েরা স্বাগত জানিয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আজকে মা বোনের সামনে বসে আছি, এই গরমে কষ্ট হচ্ছে, জানি কি করিবেন, বাবা হলে কি কষ্ট করিবে, হবে না, সেই কষ্ট একটু করতেছি আমরা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন, আমরা অবশ্যই আমরা জয়ী হব, আমরা আমাদের সমস্ত কাজগুলো করে দিতে পারবো। একটা কথা সবাই মনে রাখবেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি একটা নতুন দিগন্তের সূচনা করেছেন, নতুনভাবে পথ দেখাচ্ছেন, তার কাজ আলাদা। এই লোকটা দিন রাত পরিশ্রম করে। আগে যে যারা হাসিনা প্রধানমন্ত্রী ছিল, সারা বাড়ি থেকে বাইরে হলে যারা অফিসের ছিল, বিশ্বাস করেন চারদিকের মধ্যে যুদ্ধ হচ্ছে, বোধহয় পুলিশ আর্মি চতুর্দিকে রাস্তাঘাট ঘিরে রাখা। এরা প্রধানমন্ত্রী যায় কেউ বুঝবে পারে না, প্রধানমন্ত্রী যাতে নাকি বোঝাই যায় না, উনি মাত্র 3টা গাড়ি নিয়ে যাবেন। এটাই হচ্ছে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মাইন্ডসেটের পরিবর্তন। আমি জনগণের লোক, জনগণের সঙ্গে থাকবো। এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা না, দুটো না, অসংখ্য কাজ তিনি করছেন, যেটা উদাহরণ হয়ে থাকে। আজকে এই তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আরো কাজ করতে সক্ষম হব। কিন্তু একই সঙ্গে বন্ধুগণ, রাজনীতির বাইরে আমরা যেতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি হচ্ছে দেশের খালেদা জিয়ার রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক শহীদ জিয়া রহমানের রাজনীতি। আমরা একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এই জায়গা থেকে আমরা সরতে চাই না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িকতা, এখানে বিভাজন, ধর্মের বিভাজনের মধ্যে আমরা দেখতে চাই না। আমরা এইভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই একটা রেইনবো স্টেটের মতো, যেখানে সবাই থাকবে, সব রঙগুলো আসবে, সব ফুল ফুটবে, বিকশিত হবে একটা সুন্দর অবসর। আসুন আমরা সেই দিকে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আজকে আমার অতিথিদেরকে আমি আনতে পেরেছি, এবং আমরা একটা ওয়াদা পেয়েছি যে খুব শিগগিরই আমাদের এই প্রচার হতো। আপনাদের সকলকে ধন্যবাদ এবং প্রশংসা জানাচ্ছি যে কষ্টের মধ্যে রোদের মধ্যে আপনারা এখানে বসে আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, দেশ খালেদা জিয়া অমর হোক।